আপনার হৃদয়ে সেই নীরব গভীরতম কষ্টটা, সেই কষ্ট যা আপনার জীবনের সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই কষ্ট যা আসে আপনার একান্ত আকাঙ্ক্ষা থেকে। আপনার সেই সমস্ত সম্পদ, সেই সমস্ত পরিশ্রম, তা যেন আপনার সেই মৃত্যুর পরও আপনার জন্য ক্ষতির কারণ না হয়। আপনি সেই মুহূর্তে সেই প্রশ্নটা করেন, আমার সেই কষ্টার্জিত সম্পদ কি আমার কবরের শান্তি কেড়ে নেবে? আমার রেখে যাওয়া টাকা পয়সা কি আমার পরিবারের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে? মৃত্যুর পর আমার সম্পদ কিভাবে আমার সেই কাজে আসবে? সেই ভয় আপনার সেই চোখকে অশ্রুসিক্ত করে, আর আপনার হৃদয় চরম হতাশায় আচ্ছন্ন হয়। সেই চরম আধ্যাত্মিক অনুসন্ধানের মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার সেই সম্পদ হলো আল্লাহর আমানত। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যা আপনাকে বলবে সেই উত্তরাধিকার হলো সেই আল্লাহর চূড়ান্ত আদেশের অংশ, যা সেই সমস্ত মানুষের সমস্ত লোভ থেকে জীবনকে রক্ষা করে? আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত, যা আপনার জীবনকে আল্লাহর ওয়াদা দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে সেই সম্পদকে আখিরাতের সেই চূড়ান্ত পাথেয় বানানোর পথ দেখাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা নিজের সম্পদকে মৃত্যুর পর ফিতনা হতে দিতে চান না, যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা কথা বলবো মৃত্যুর পর সম্পদ কিভাবে বন্টন হবে এবং তা আখিরাতের উপকারে আসবে নাকি বিপদের কারণ হবে তা নিয়ে। আমরা জানব কেন সেই সম্পদ হলো চূড়ান্ত পরীক্ষা, আর কিভাবে আপনার সেই জীবনকে আল্লাহর পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। সম্পদ, দুনিয়ার ফিতনা ও আখিরাতের জবাবদিহি। সম্পদ হল আল্লাহর চূড়ান্ত পরীক্ষা। সেই পরীক্ষা সেই সমস্ত মানুষের সেই সমস্ত লোভ, সেই সমস্ত পাপকে চূড়ান্তভাবে প্রকাশ করে। কোরআনের ঘোষণা পরীক্ষার স্বরূপ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, তোমাদের সমস্ত সম্পদ এবং তোমাদের সমস্ত সন্তান সন্ততি হলো এক ফিতনা, আর আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার। সূরা তাগাবুন আয়াত 15। এই আয়াতটা প্রমাণ করে আপনার সেই সম্পদ আপনার ঈমানের সেই চূড়ান্ত পরীক্ষা। সম্পদ দুই পথের চাবি। আপনার সম্পদ আপনার সেই জীবনের সেই সমস্ত আমল, সেই সমস্ত বিশ্বাসকে চূড়ান্তভাবে প্রকাশ করে। সেই সম্পদ আপনার সেই জীবনের সমস্ত কল্যাণের পথ খুলে দিতে পারে, আবার জাহান্নামের পথও চূড়ান্তভাবে প্রশস্ত করতে পারে। হিসাব সেই চূড়ান্ত প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সম্পদের চূড়ান্ত প্রশ্নের সতর্কবার্তা দিয়েছেন। কিয়ামতের দিন বান্দার পদোদয় সরবে না যতক্ষণ না তাকে 4টি বিষয় জিজ্ঞাসা করা হবে, আর তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে। সুনানে তিরমিজি 2417। উত্তরাধিকার আল ফারাইদ আল্লাহর সেই চূড়ান্ত আদেশ। উত্তরাধিকার হল আল্লাহর সেই চূড়ান্ত আদেশ। সেই আদেশ সেই সমস্ত মানুষের সেই সমস্ত লোভ, সেই সমস্ত পাপ থেকে সেই জীবনকে রক্ষা করে। কোরআনের ঘোষণা সুনির্দিষ্ট অংশ। আল্লাহ কোরআনে উত্তরাধিকারের সমস্ত সুনির্দিষ্ট অংশ সেই চূড়ান্তভাবে বর্ণনা করেছেন। সেই অংশগুলো সমস্ত মানুষের সমস্ত অধিকারকে চূড়ান্তভাবে রক্ষা করে। আল্লাহ কোরআনে বলেছেন, পিতা মাতা ও নিকট আত্মীয়রা যা রেখে যায় তাতে পুরুষদের অংশ রয়েছে,
আর স্ত্রী লোকদেরও অংশ আছে, তা কম হোক বা বেশি হোক, সুনির্দিষ্ট অংশ হিসেবে। সূরা নিসা আয়াত ৭। ওয়াসিয়া, উইল, সীমা। আপনি আপনার সমস্ত সম্পদ সেই ওয়াসিয়া করতে পারেন, কিন্তু উইল আপনার সেই সম্পদের 1/3 সেই বেশি হতে পারে না। 1/3 আপনার সমস্ত উত্তরাধিকারের সমস্ত অংশকে চূড়ান্তভাবে রক্ষা করে। আল্লাহর সীমা লঙ্ঘন, সেই আল্লাহর সমস্ত সীমা লঙ্ঘন করা সেই চূড়ান্ত পাপ। সেই উত্তরাধিকারের সমস্ত নিয়ম ভঙ্গ করা সেই আল্লাহর চূড়ান্ত আদেশের চরমতম লঙ্ঘন। রেখে যাওয়া সম্পদ। আপনার সেই রেখে যাওয়া সম্পদ আপনার সেই পরিবারের জন্য ফিতনা হয়ে দাঁড়াতে পারে। সেই ফিতনা সমস্ত মানুষের সমস্ত লোভ, সমস্ত পাপকে চূড়ান্তভাবে প্রকাশ করে। বিভেদ ও বিবাদ। সেই উত্তরাধিকারের সমস্ত বিবাদ সমস্ত পরিবারের সমস্ত সম্পর্কে চূড়ান্তভাবে নষ্ট করে দেয়। সেই বিবাদ আপনার সেই কবরের শান্তিকে চরমতমভাবে আঘাত করে। ফিতনার দায়। সেই উত্তরাধিকারের সমস্ত পাপ, সেই সমস্ত লোভ, সেই আপনার কবরের শাস্তির সেই কারণ হতে পারে। সেই আপনার সেই সম্পদ আপনার সেই আখিরাতের চূড়ান্ত দুর্ভোগের কারণ হতে পারে। করণীয়, আল্লাহর ভয়। আপনার সেই সমস্ত উত্তরাধিকারীদের সেই আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিন। সেই ভয় সমস্ত মানুষের সমস্ত লোভ থেকে জীবনকে রক্ষা করে। মোকাবেলার কৌশল। সাদাকাহ জারিয়া, চলমান দান। আপনার সেই সম্পদকে আখিরাতের চূড়ান্ত পাথেয় বানানোর চূড়ান্ত পথ হল সাদাকাহ জারিয়া, চলমান দান। সেই দান আপনার মৃত্যুর পরও আপনাকে সমস্ত নেক আমলের ফল এনে দেবে। সাদাকা জারিয়া 3 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাদাকা জারিয়ার 3টি প্রধান পথ বর্ণনা করেছেন। সৎ সন্তান, সেই সন্তান যে আপনার জন্য দোয়া করে। জ্ঞান, সেই জ্ঞান যা সমস্ত মানুষের সমস্ত কল্যাণ নিয়ে আসে। চলমান দান, সেই দান যা সমস্ত মানুষের সমস্ত কল্যাণের জন্য চূড়ান্তভাবে ব্যবহার হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল। সৎ আমল। আপনার জীবনের সমস্ত আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। সেই আমল আপনার কবরের চূড়ান্ত শান্তি নিয়ে আসে। দোয়ায়ে রহমত। নিয়মিত এই দোয়া করুন, হে আমার রব, তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদের জাহান্নামের সেই আগুন থেকে রক্ষা করো। জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু। আপনার সেই জীবনের সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন। ওয়াসিয়া। আপনি আপনার সেই সমস্ত সম্পদ ওয়াসিয়া করুন। সেই উইল আপনার সমস্ত উত্তরাধিকারীর সমস্ত অধিকারকে চূড়ান্তভাবে রক্ষা করবে। কোরআনের সাথে সম্পর্ক। আপনি কোরআনকে চূড়ান্ত বন্ধু বানান। কোরআন আপনার জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই সম্পদ আপনার জীবনের সমস্ত পরীক্ষা। আপনি আল্লাহর ওয়াদাটা স্মরণ করুন। আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করুন। হে আল্লাহ, হে আল ওয়াহাব, হে আল করিম, আমাদের সম্পদকে আখিরাতের চূড়ান্ত পাথেয় বানানোর শক্তি দাও। আমাদের সেই জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।